টেক্সটাইল খাতের বিদ্যমান সমস্যা পর্যালোচনা ও দ্রুত গতিতে সমাধানের লক্ষ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনসের বিটিএমএ নেতাদের সৌজন্য সাক্ষাতে কমিটি গঠিত হয়। বৈঠকে তৈরি পোশাক ও বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, রপ্তানির সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন নেতারা। শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধিতে এই খাতের অবদানের প্রশংসা করে সরকারের পক্ষ থেকে সব ধরনের নীতিগত সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী সহ সংগঠনের জ্যেষ্ঠ নেতা ও শীর্ষ শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। দর্শক, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেক সভা শেষে ব্রিফিং করছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। বাস্তবায়নকারী সংস্থা আছে, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার এলজিইডি একটা বিভাগ আছে, তারা বাস্তবায়ন করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান আছে। তো এই প্রত্যেকটি প্রতিষ্ঠানের আবার আলাদা আলাদা রেট শিডিউল আছে। তো সাধারণত প্রকল্প ব্যয় সেই রেট শিডিউল অনুযায়ী তৈরি করা হয়। এই রেট শিডিউলটা আসলে পরীক্ষা নিরীক্ষা করার জন্য এর আগেই মাননীয় প্রধানমন্ত্রী একনেক সভায় নির্দেশনা দিয়েছিলেন, একটা কমিটি গঠন করেছেন এবং সেই কমিটি ইতিমধ্যে 2টি বৈঠক করেছে। আগামীকালকেও এই কমিটির বৈঠক আছে এবং আমরা আশা করছি আগামী খুব অল্প সময়ের মধ্যেই এই রেট শিডিউল যেগুলো আছে সেগুলোকে একটা পর্যালোচনা করে নতুনভাবে রেট শিডিউল তৈরি করা সম্ভব হবে এবং এর মধ্যে যেমন সাধারণ কতগুলো বিষয় থাকবে, তেমনি বিশেষ বিশেষ কাজের জন্য যে আবার আলাদা রেট শিডিউল যেটা সাধারণের মধ্যে পড়বে না, সেইটা 2টা জেনারিক এবং বিশেষ এইভাবেই রেট শিডিউলকে তৈরি করা হবে এবং তখন রেট শিডিউল অনুযায়ী আবার সেগুলো পুনর্মূল্যায়ন করা এবং নতুন প্রকল্পগুলোকে সে অনুযায়ী সাজানো ঠিক করা হবে। তো বর্তমান যে রেট শিডিউল, তার মধ্যে অনেকেই রেট শিডিউল নিয়ে প্রশ্ন তুলেছেন, সেটাই পরীক্ষা নিরীক্ষা করার জন্য কমিটি কাজ করছে। আলাদা করে 8টি প্রকল্পের ব্যয় এবং সর্বমোট ব্যয় কত ধরা হয়েছে? আচ্ছা, আমরা এই সংক্রান্ত প্রেস রিলিজ আছে, প্রেস রিলিজে আপনাদেরকে সবগুলো তথ্য আসলে উপস্থিত হয়েছে। তো যে ওই কাগজটা আমার একটু জানা ছিল আপনার এখানে 4টা পুরনো প্রকল্প আছে, এর ভিতরে 3টা প্রকল্প অলরেডি 10 বছর ধরে চলছে। এই প্রকল্পগুলোর ব্যাপারে প্রধানমন্ত্রী বা মিটিং এ কোনো আলোচনা হয়েছে কিনা? প্রত্যেকটি প্রকল্প নিয়ে আলোচনা, খুঁটিনাটি আলোচনা হয়েছে। কেন এই দীর্ঘসূত্রিতা এবং এই যে দীর্ঘসূত্রিতার ফলে যে বাড়তি একটা অপচয় ঘটে, সেই জায়গাগুলো সেগুলো নির্ধারিত। কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু যৌক্তিকতার জায়গা ছিল, কিন্তু অনেকগুলো ক্ষেত্রেই আসলে যে দীর্ঘসূত্রিতার পেছনে এই যে দীর্ঘদিন ধরে যে চর্চা চলছে এবং দায়িত্বহীনতার জায়গা চলছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে, সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। আমরা যেটা সাধারণভাবে তদন্তের রিপোর্টগুলো আসার সাথে সাথেই ইতিমধ্যে আইএমএডি তদন্ত করেও ফেলেছে, এই রিপোর্টটা উপস্থাপিত হবে পরবর্তী একনেক সভায়। এই তদন্ত রিপোর্টের ভিত্তিতে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিকল্পনার প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির বক্তব্যের অংশ বিশেষ দেখছিলেন।